রয়্যাল বেঙ্গল টাইগার কতটা হিংস্র আর কতটা শিকারী তা আমাদের সকলেরই জানা আছে। কখনো কি আমরা এটা ভেবেছি যে এই হিংস্র নরখাদক সুন্দরবন মানুষের বসতি এলাকায় ঢুকে পড়লে ঠিক কী হতে পারে? আসুন তাহলে আমরা আজকে সে ব্যাপারে জানি। আমাদের কাছে যেমন কংক্রিটের শহর আছে, সুন্দরবন মানুষদের কাছে ঠিক কংক্রিটের শহর না থাকলেও চার দেওয়ালের ঘর, উপরে ছাউনি এটা অবশ্যই আছে। আর তার বিপরীতে পশু পাখিদের কাছে আছে ঘন বিশাল বিস্তৃত জঙ্গল, যা প্রকৃতির সৃষ্টি আর প্রকৃতির পালন। তবে তার মধ্যে বাঘ কেন চলে আসে মানুষের জনবসতিতে? সমস্ত পশু পাখি তার নিজের এলাকা ছেড়ে একটু বাইরে আসতে চায়, তবে বাকিদের ক্ষেত্রে ব্যাপারটা আর যাই হোক, বাঘের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়। বাঘ যদি চলে আসে মানুষের খোলা জনবসতি এলাকাতে, তাহলে সেটা অবশ্যই কারোরই মঙ্গলকর হয় না। কিন্তু কেন এমনটা হয় জানেন? দেখুন, মানুষের কিছু ভুলের শাস্তি সবসময় অন্য মানুষদেরও পেতে হয়। ঠিক যেমন খাল কেটে কুমির আনা। কেন বললাম এই কথাটা? সুন্দরবন মানুষের মূল জীবিকা হলো মাছ কাঁকড়া ধরা এবং মধু সংগ্রহ করা। মানুষের যেমন একটি থাকার নির্দিষ্ট জায়গা আছে, সীমারেখা আছে, কিন্তু জঙ্গলের পশু পাখির ক্ষেত্রে তো ঠিক তেমনটা নেই। কিন্তু আমরা মানুষরাই তাদের একটা সীমারেখা তৈরি করে দিই, আর এই জায়গাগুলোকে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। কিছু মানুষ নদীতে ভাটা পড়ে গেলে ছোট ছোট খালের যে অংশগুলো থাকে সেখানে তারা এই জাল কেটে বা জালকে কিছুটা পরিমাণে উঁচু করে নিজেদের জীবিকা অর্জনের জন্য, যেমন মাছ কাঁকড়া ধরা, মধু সংগ্রহ করা ইত্যাদির জন্যে তারা জঙ্গলের ভেতরে প্রবেশ করে। মূল নদী থেকে যে ছোট ছোট খালগুলি প্রবেশ করছে সেগুলি নদীর জোয়ারের জলে ভরে গেলেও যখন পুনরায় ভাটা হয়ে যায় তখন এই জাল কাটার ব্যবধানটা থেকে যায় এবং স্পষ্ট হয়ে যায়। তখনই বাঘের ক্ষেত্রে একটা বিরাট বড় সুযোগ আসে সেই জায়গাটাকে ব্যবহার করে বাইরে বেরিয়ে আসার। এছাড়াও আরেকটি কারণ হলো খাদ্যের অভাব। বাঘের খাবারের মধ্যে জঙ্গলে যেমন কাঁকড়া, হরিণ, শূকর, এর মধ্যে সবথেকে প্রিয় হলো তার হরিণ। কিন্তু সুন্দরবন জঙ্গলে দিনে দিনে হরিণের পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে, যে কারণে কিছুটা কারণ হলো যে খাদ্যের অভাবে তারা কিন্তু এই জঙ্গল ছেড়ে মানুষের লোকালয়ের দিকে আসার চেষ্টা করছে। অন্য আরও একটি কারণ হলো সুন্দরবনের যে বনভূমির আয়তন তা কিন্তু দিনে দিনে অনেকটাই কমে যাচ্ছে। তাই তাদের এই চলাফেরা করার জায়গার পথে মানুষের তৈরি বেড়াজাল তারা কিন্তু ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছে। এই হিংস্র নরখাদক মানুষের বসতি এলাকাতে এসে যে মানুষকে আক্রমণ করেছে এমন খবর খুব একটা পাওয়া না গেলেও মানুষের গৃহপালিত হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদিকে খুব সহজভাবেই শিকার করে তাদের খাবারে পরিণত করেছে। আসুন এইবারে দেখি লোকালয়ে বাঘ ঢুকে পড়লে সুন্দরবনের মানুষরা ঠিক কী কৌশলে তাকে ধরে। প্রথমে একটি বড় নীল রঙের ঠিক এই রকম একটা খাঁচা বানানো হয়, যেটা সম্পূর্ণভাবে লোহার তৈরি, এবং বাঘ যে এরিয়াটার মধ্যে আছে তার পাশে পুরো এরিয়াটিকে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়, যাতে সে বেরিয়ে অন্য কোথাও যেতে না পারে। ওইটুকু স্থানের মধ্যেই সে সীমাবদ্ধ থাকে। এইবারে লোহার খাঁচাটির ভিতরে একটি ছাগল রাখা হয় এবং এই লোহার খাঁচাটিকে নিয়ে ওই জালের মধ্যে ঢুকিয়ে রাখা হয়, যাতে বাঘ আর কোথাও যেতে না পারে এবং ওই খাঁচার মধ্যে ছাগলটাকেই খাওয়ার জন্যে আসে। ঠিক ইঁদুর ধরা কলের মতো যখনই ও ছাগলটাকে টাচ করে তখনই সামনের দরজাটা বন্ধ হয়ে যায়। সব কিছুতে এমনটাই পরিকল্পনা মাফিক হবে তার কোনো কথা নেই। সেজন্যে বন দপ্তরের একজন কর্মীকে সবসময় প্রস্তুত থাকতে হয় অজ্ঞান করা গুলি নিয়ে, অর্থাৎ হাতে বন্দুকধারী একজন বন দপ্তরের কর্মীকে সবসময় প্রস্তুত থাকতে হয়। একটি অজ্ঞান করা গুলি করার পরে বাঘটি পুরোপুরি জ্ঞানহীন হতে 2.5 থেকে 5 মিনিট বা কোনো কোনো সময় 10 মিনিটও পর্যন্ত সময় নিয়ে নেয়। আর গুলি করার পরে বাঘটির ঠিক এইরকমই একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। সে মুভমেন্ট করতে পারে না, দৃষ্টিশক্তি কিছুটা কমে যায়, চারিদিকটা আঁধার দেখতে থাকে, যে জন্য তার মুভমেন্ট করার ক্ষমতাও থাকে না, শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে, ঠিক যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে বন দপ্তরের কর্মীরা বাঘটিকে নিয়ে যায় টাইগার রেস্কিউ সেন্টারে। সেখানে বাঘের শারীরিক সেবা শুশ্রূষা করার পরে বাঘটিকে পুনরায় রিলিজ করে, অর্থাৎ সুন্দরবনের গভীর অরণ্যে তাকে আবার ছেড়ে দিয়ে আসা হয়।
পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলিয়ে অবস্থিত এই ম্যানগ্রোভ অরণ্য জীববৈচিত্র্য এবং জলবায়ু রক্ষায় ওয়ার্ল্ড হেরিটেজে স্থান পেয়েছে। আর এই গোটা ম্যানগ্রোভের একমাত্র রক্ষী হলো দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। তাই সেই হিসেবে দেখতে গেলে আমাদের সকলকেই তার রক্ষার কথা ভাবা খুবই প্রয়োজন। দেখা হচ্ছে সুন্দরবনের পরবর্তী ইনফরমেশনাল ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।